খাদের কিনারে ছিল, এখন খাদের কিনারে থেকে আমরা রিটার্ন করে চলে আসছি। আমরা আসছি ভালোই খেতে। আজকে মসুর ডাল, চাল, তারপর ব্রায়ান অয়েল, মানে একটা স্পেসিফিক ধরনের এডিবেল অয়েল, এগুলি যেটা আমরা বলেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন মোটামুটি তো চালের একটা ভ্যারাইটির দাম বেড়ে গেছে, বা বাকিগুলো মোটামুটি আমাদের ভালো লেগে হবে। তো আজকে আবার আমরা ইম্পোর্ট করার জন্য বলেছি। আর মসুর ডাল ইম্পর্টেন্ট জিনিস, আর এলএনজি ইম্পোর্ট করার জন্য। আর সাইদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নিয়ে অনেকে আছে, আমরা ওই জিনিসগুলো আমরা বলেছি। অর্থাৎ সার্বিকভাবে একটু মিক্সড, মানে মিশ্র কতগুলো প্রজেক্ট ছিল, বাট প্রত্যেকটাই কিন্তু খুব অত্যন্ত জরুরি। আর আমরা বলেছি আজকে বিশেষ করে আমি মন্ত্রণালয় থেকে সবাইকে বলেছি যে এই ধরনের জিনিসগুলো প্রসেসিং প্রয়োগ করার সময় অনেক ডিলে করে, অনেক সময় মানে টেন্ডার চূড়ান্ত করতে সময় নেই। এখন থেকে যদি এগুলো যেন না হয়, যাতে আপনি ডিলে করবেন, কষ্ট বাড়ানো হয়, আবার নানা রকম কমপ্লিকেশন হয়, এগুলো অ্যাভয়েড করে দ্রুততার সাথে, কিন্তু এত ডিউ ডিলিজেন্স করে যেন আসে, সেটা আমরা বলছি। এটাই হলো আপনার কাছ থেকে। হ্যাঁ, পণ্য খারিজের দ্বারা এসে করেছে, আমরা তো চেষ্টা করছি। সয়াবিন না, সয়াবিনটা ভাসছে, এটা আমাদের দৃষ্টিতে আসছে। তো এখন আপনি ব্যবসায়ীরা তো অনেক সময় ব্যবসার নানা রকম সে জানে, ওটা আউটের সাথে রেখে দিয়েছে, দি ইউজ দিস ফিডার ভেসেল অ্যাজ এ স্টোরেজ, তাই না? তাড়াতাড়ি করে আপনি যেন কোস্টগার্ডটাকে যা হোক, আমরা তো চেষ্টা করছি। আপনার যত বেশি চালাক হয়, আমাদের তো আরেকটু বেশি চালাক হয়ে দক্ষ হয়ে করতে হবে। না, ওখানে গ্যাফলতি কমার্স মিনিস্টারকে বলা হচ্ছে ওখানে কিভাবে করেছে, বাট হি হ্যাজ ম্যানেজ ইট ওয়েল। গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক হান্না উনি বাংলাদেশ সফর করে গেছেন, তারপরে উনি যে কলাম লিখছেন সেখানে লিখছেন যে বাংলাদেশ খাদের কিনারে আছে বলে তার মনে হয়। হ্যাঁ, তো এটা আসলে উনি কেন বললেন? না, খাদের কিনারে ছিল, এখন খাদের কিনারে থেকে আমরা রিটার্ন করে চলে আসছি। আমরা আসছি ভালোই খেতে। না, ওনারা কত কিছু লেখেন, বাইরে সবাইকে সব জেনে শুনে লেখেন, বা তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। এলডিসি যা 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি। স্মুথ মানে ধম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে, নামলে আমরা এটা অলরেডি করছি, এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি, বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে। ইউএন রিপোর্টেড আমাকে বলেছে যে তোমরা যদি করো, অন্য একটু সাহস পাবে, আর আমাদেরও কিন্তু একটু গৌরবটা বাড়বে। হয়তো কিছু কিছু জিনিস প্রিপারেশন লাগবে, তারপরে ইট হ্যাজ বিন, আমরা প্রিপারেশন যাচ্ছি, 2026 দিকে যাচ্ছি। যদি মনে করি ইনসারমাউন্টেবল কোনো কিছু সমস্যা একেবারে সমাধান করা যাবে না, বা যাওয়ার পর আরো প্রকট হবে, তখন আমরা হয়তো। তুলসীটা আমার যেরকম উত্তর দিয়েছে, এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জানেন, সেটা বলছে, এটা পেতে আমাদের কোনো ইচ্ছা নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না।